আমি যাইবো আমি যাইবো ধরে নিয়ে ধরে রাখো বাচ্চাগুলো বড় হইতো না এগুলো ইয়ে হইতো না আর ফাটার একটা বাচ্চা বাচ্চাগুলো বড় হইতো না এগুলো ইয়ে হইতো না আর ফাটার একটা বাচ্চা ওই যে মেয়েটার বিয়ে হয়েছে একটা বাচ্চা তারা দুই ভাইয়ের মধ্যে কালকালে একটা বাচ্চা কালকে তো দুই হইব না কালকে তো আইগো মানে সকাল সকাল খবর পাইছি যে আমরা দুজন ভাই বা আরও আমরা লোকালিটির মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে মেঘালয়তে। তখন আমরা মানে একটু তাড়াতাড়ি আমরা জায়গাতে পৌঁছে গেছি। পৌঁছার পরে গিয়ে এখানে দেখলাম যে এখানে ভয়াবহ অবস্থা এবং প্রায় 20 অ্যাবাভ মানুষের লাশ উপরে রাখা হয়েছে, যার মধ্যে বেশিরভাগ মানুষ চিনা যান না। আর যারা যারা চিনা গেছে এরা মানে হয়তো যোগাযোগ করা হয়েছে বাড়ির করিয়া। আমরা একটা লাশ ফার্স্ট টাইম আমরা খুঁজে পাইছিলাম না, পরে গিয়ে পাইয়া চিহ্নিত করিয়া আমরা রাখি আইছি তারা। এখন বর্তমানে আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে ওইটাই মানে অনুরোধ করি আর বা দাবি করি আর আমরা যে দুইজন ভাই মারা গেছে আমার এই ঘরের, এই দুজনের মধ্যে বড়জনের 4টা বাচ্চা আছে, 2টা ছেলে 2টা মেয়ে। এই সাইডটাই 14 বছরের নিচে, একদম ছোটো ছোটো। এবং 2 নম্বর যখন তানোরও 2টা বাচ্চা আছে, এরা 6 বছর উপরে হয়েছে না। এই বাচ্চাগুলোর ফিউচারের জন্য আমি মানে সরকারের কাছে দাবি করি আর যাতে তারার পড়াশোনার খরচ থেকে নিয়ে তারার বড় বা ফার্ম ফুটানোর মানে যে দায়িত্বটা ওইটা আমি চাই যে আমরা সরকারের তরফ থেকে একটা ভালো একটা সুবিধা পাইতাম। প্লাস এই ঘরের যে 2টা বেটি বিধবা আইসন, তারা জওয়ান বেটিন, তারারও একটা সেফটি অ্যান্ড সিকিউরিটির প্রয়োজন আছে বা বিভিন্ন ধরনের বাধার প্রয়োজন আছে। এইগুলো আমরা দাবি করি। আর বিশেষ করে বর্তমানে আমরা মানে যারা লাশ আছেন তারা বর্তমানে আপনি ওখানে গিয়েছেন পুরো আমি ওখানে আসছিলাম। আমি অনুমানে কতজন হইব মানে অনুমানিক করলাম তো 20 অ্যাবাভ মানে 25 প্লাসের মতো হইব, মানে বাহিরে রাখা। আর ভিতরে ভিতরে অনেক আসন, ভিতরে প্রায় 40 অ্যাবাভ হইবা। টোটালি হওয়া হয়েছে যে 60-র আশপাশ। ঠিক আছে।